বিদ্যুৎ আছে, বিদ্যুৎ যায়। বিদ্যুৎ যদি খালি একবার যায় এরপরে আর আওয়ার কোনো নাম হইলই না। এইবার খালি বিলের কাগজটা দিতে বিদ্যুৎ অফিসের লোকটা আইয়া লোক। এরপরে বিদ্যুৎ ছাড়া থাকার কি যে আরাম এরারে আমি বালা হইরই বুঝাইয়া দিমু। এই বিদ্যুৎ বিলের কাগজ নেন। হই গো মায়ার চাচার আদরের চাচি, তাড়াতাড়ি বিলের কাগজটা নিয়ে ঠিকঠাক ভাবে বিদ্যুৎ বিলটা পরিশোধ কইরা দিয়েন, নাইলে কিন্তু লাইন কাটতে একটা দিনও দেরি করতাম না। আহারে কি কপালটা আমার, লোডশেডিং এর কথা ভাবতে ভাবতে বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে লোডশেডিং এর লুকাইয়া হাজির। হইরে কাশেমের মা লোডশেডিং এর লুকরে আটকে রাখবার রুমটা ঠিকঠাক ভাবে রেডি করো। আরে চাচা, কি একটা গরম পড়ছে বাইরে। এই গরমে কি আমরা বিদ্যুৎ অফিসের মতো ভিআইপি অফিসের লোক রে এইভাবে দাঁড় করাইয়া রাখলে হয়? তুমি কি জানো না বর্তমানে আমরা ডিমান্ড কতটুকু? আরে বাজান, অনেকদিন পরে যেহেতু তোমরার দেখা সাক্ষাৎ পাইছি, একটু বালামন্দ তো কিছু জিনিস আপ্যায়ন করণ লাগে। তোমরারে সেবা দেওয়ার জিনিসপত্র ঠিকঠাক কইরা বাইর হইতে আমার একটু লেট হইয়া গেছে গা। আহারে, এই বিদ্যুৎ অফিসে চাকরি কইরা আসলেই আমার জীবনটা ধন্য। অন্যান্য এলাকায় শুনি বিদ্যুৎ অফিসের লোকরে মানুষে দৌড়ানি দেয়, এই এলাকায় এত লোডশেডিং করার পরেও মানুষের দিকে খালি আদরই করে। আচ্ছা বাজান, অন্য সব কথাবার্তা থাক, তুমি একটু দেখো তো এই মাসে আমার বিদ্যুৎ বিলটা কত আইছে। দেখি তো গত মাসের তুলনায় বিদ্যুৎ বিলটা আমার কমছে না বাড়ছে। এই মাসে তো চাচা তোমার বিদ্যুৎ বিলে সার্ভিস চার্জ, মিটার ভাড়া আর ব্যাট সহ সর্বমোট বিল আইছে 3050 টাকা। ঠিক টাইমে বিদ্যুৎ বিলটা পরিশোধ না করলে বিলের পরিমাণটা আর একটু বাইরে যাইব গা। গত মাসে লোডশেডিং কমও আর পরেও বিদ্যুৎ বিল আইল 1500 টাকা। এইদিকে এই মাসে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হওয়ার পরেও বিল বুঝি হইয়া গেল গা 3050 টাকা। আচ্ছা অসুবিধা নাই, এই হিসাবটা আমি তোমার রুমের ভিতরে ঢুকাইয়া করতাছি। চাচা, তুমি কি কিচ্ছু মনে মনে চিন্তা করতেছো? তোমার বাপ সাপ দেখা তো আমার সুবিধা মতো লাগতাছে না। না না, আমি আসলে চিন্তা করতাছি তোমার চাষির নাস্তা বানানো শেষ কিনা। বাসাতে তো বর্তমানে কারেন্ট নাই, এই লোডশেডিং এর সময়ে তো ঠান্ডা পানীয় জাতীয় খাবার তোমারে দেওয়ানের দরকার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তুমি আও আমার রুমের ভিতরে। আরে চাচা, তুমি খামটা করলাই কিতা? তুমি আমার রুমের ভিতরে রাখিয়া দরজা লাগাইয়া দিলাই যে। একে তো কারেন্ট নাই বাসার ভিতরে, অন্যদিকে এত গরম। আমি তো গামে একবারে বিজ্জা যাইতাছি গা। আমি তো তোরে এই রুমের ভিতরে ঢুকাইয়া রাখলাম তোরে একটু ঠিকঠাক ভাবে গরমটা অনুভব করানোর লেগিয়া। তোরা লোডশেডিং করার পরে এইরকম গরম আমরা প্রত্যেক দিন সহ্য করি, আজকে একটু বুঝা যা বিদ্যুৎ ছাড়া এই গরমে থাকতে কেমনটা লাগে। আর এইটা তুমি কিতা হইতাছো চাচা? আমার হাতে তো বর্তমানে অনেক কাজ, আর তুমি আমার রুমের ভিতরে ঢুকাইলে ঠান্ডা নাস্তা করানির লাগিয়া। এই রুমের ভিতরে তুমি আমার আটকায় রাখলে আমি বিদ্যুৎ বিলের কাগজগুলা মানুষে দিমু কেমনে? বিদ্যুৎ বিলের কাগজ তুই মানুষে দিবে পরে, আগে ঠিকঠাক ভাবে আমার বিদ্যুৎ বিলের হিসাব দে। গত মাসে লোডশেডিং কম হওয়ার পরেও আমার বিদ্যুৎ বিল আইল 1500 টাকা। এই মাসে কেমনি এত লোডশেডিং হওয়ার পরে আমার বিদ্যুৎ বিল আয় 3050 টাকা। এই ভৌতিক বিল তোরা পাইলে হই। আরে তুমি যতটুকু বিদ্যুৎ খরচ করছো ততটুকু বিদ্যুতের মূল্য তুই তোমার বিলের কাগজে উঠতে আইছে। এই জায়গার মাঝে তো আমার কোনো হাত নাই। এইটা তুমি আমারে কোন বুলের শিক্ষা দিতাছো চাচা? আরে শিক্ষার তো অনেক কিছুই বাকি রইছে, খালি তো শুরু না করছি। তোরা যে 1 ঘন্টা বিদ্যুৎ দিয়ে আরেক ঘন্টা লোডশেডিং করস, এই শিক্ষার তুলনায় তো আমরা এখন পর্যন্ত কিচ্ছুই দিছি না। আমার বিদ্যুৎ বিলের ঠিকঠাক হিসাব না দিলে তোর রাত দিন আজকে এখানেই খাটবো। আমি তো সবই ঠিকঠাক ভাবে কইলাম চাচা। তোমার খরচ করা বিদ্যুতের সাথে সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ, পাশাপাশি মিটার ভাড়াও যুক্ত হইছে, আর সাথে বেড তো আছে ওই। বহু মিটার বার আর সার্ভিস চার্জ তোরা আমরার কাছ থেকে নিছস। আজকে তুই আর তোর লোডশেডিং অফিসের শয়তান অফিসারের কাছ থেকে সবকিছু আমি আদায় করবো। মিটার ভাড়া নিতে হইলে আমরার জমির ভাড়াও তোরার দেওয়ান লাগবো। এখনই তুই তোর অফিসারে খবর দে। বাবা, আমি আর বিদ্যুৎ বিলের কাগজ দিতে এই এলাকায় আইতাম না। আজকে এই এলাকায় আইয়া আমার উচিত শিক্ষাটা হইছে। এখন আমি কেমনে যে এই রুম থেকে বাইর হইতাম এটাও তো আমার লাগে চিন্তার বিষয়। তাড়াতাড়ি স্যার রে কল দেয় এই জায়গার মধ্যে লই আই। আপনি এই কামটা কিতা করতা শুন চাচা? আমরা আপনারা এই গরমে বিদ্যুৎ দিয়ে সাহায্য সহযোগিতা করি, অন্যদিকে বিদ্যুতের লাইন বন্ধ কইরা আমরার লোকরে রুমের মধ্যে রাখছইন। এটা আপনি কেমন কাজ করতাছইন? আমিও চিন্তা কইরা দেখছি একলা খালি টিফন রে এই রুমের মধ্যে রাখা ঠিক না, 2 জন লোকরে রাখলে একটু মিলামিশা থাকতে পারবো। এই কারণেই আপনারা একটু খবর দিয়ে আনাইলাম, যাতে লোডশেডিং করলে আমরা সাধারণ মানুষের কেমন লাগে এই জিনিসটা আপনারা বুঝতে পারুন। হ্যাঁ, এইটা আপনি কিতা কইতাছুন চাচা? আমরার উপরে আপনার মূল অভিযোগটা কোন জায়গার মাঝে?
আমার একটু বিষয়টা কইলা বিস্তারিত হইন, আমি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করে দিতাছি। আমার তো 1 নম্বর অভিযোগ হইল এই যে 1 ঘন্টা কারেন্ট থাকার পরে আরেক ঘন্টা লোডশেডিং হয়, এই লেফট রাইট দেখতে আমরা রাজি না। অন্যদিকে মিটার ভাড়ার সার্ভিস চার্জের নামে যে প্রত্যেক মাসে বাড়তি টাকা পয়সা নেওয়া হয়, এই টাকা পয়সা নেওয়াটাও বন্ধ করণ লাগবো। আমরার তো কিছু নিয়ম আছে চাচা, নিয়মের বাইরে আমরা যাইতে পারতাম না। তবে লোডশেডিং যেহেতু বেশি হইতাছে এই বিষয়টা বিবেচনা কইরা এই এলাকায় আমরা লোডশেডিং কিছুটা কমাইয়া দিমু। আর মিটার ভাড়া নিতে হইলে জমির ভাড়া দেওয়ার যে বিষয়টা, এই বিষয়টা আমি আমার উপরের কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত জানিয়ে নিমু। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকের মতো তোমরারে যাইতে দিলাম। পরবর্তী সময়ে যদি আমি রুমের ভিতরে নিয়ে তোমরারে এইভাবে সেবা দেই, তাইলে কিন্তু 1 সপ্তাহের আগে রুমের বাইরে যাইতে দিতাম না। সাথে রুমের লাইট ফ্যান সবই কিন্তু অফ কইরা রাখমু। বাপরে বাপ, আজকে কপালটা বালা তাকাতে ঠিক মতো রক্ষা পাইলাম। এইরকম বিদ্যুতের কাস্টমার 2-1টা থাকলে লোডশেডিং এর অফিসে চাকরি করার শখ আমার এমনিতেই দূর হইয়া যাইবগা।